নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের জন্য স্পেশাল ফ্রাইড রাইস তৈরি করলাম। ওরা খেতে খুব পছন্দ করে। এর আগেও আমি অনেকবার ফ্রাইড রাইস তৈরি করেছি, কিন্তু আজকে একটু অন্যরকম করে তৈরি করলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলো। এদিকে আমি 3-4টি ডিম নিয়েছিলাম। এখানে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইয়ে সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে, তাছাড়া ডিম ভাজিটা সুন্দর হবে না। এভাবে হালকা নেড়ে চেড়ে ডিমটা ভাজি করে তুলে নিব। ডিমটা একটু কিনার করে নিলাম, যেন এক্সট্রা তেলটা যেটা থাকে সেটা যেন পড়ে যায়। আমি ডিমটা তুলে নিয়ে হালকা নেড়ে দিলাম, তাছাড়া জমাট বেঁধে যাবে। ওই তেলেই কিছুটা ঘি দিয়ে আমি রসুনটা কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনটা হালকা যখন লাল হলো, আমি এখানে মুরগির মাংস নিয়েছি, হাড়গুলি সরিয়ে নিয়েছি। মাংসটা একটু ভাজা ভাজা হলো, এখানে চিংড়িগুলি দিয়ে দিলাম। চিংড়িগুলিও খোসা ছাড়িয়ে রেখেছি। চিংড়িটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, আমি এখানে ভিনেগার আর সয়া সস দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি আর মাছটা যখন ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। টমেটো সসটা আসলে ইচ্ছে অনুযায়ী ফ্রাইড রাইসে তেমন একটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই একটু দিলাম। ফুলকপি আর গাজর এই দুটো সবজিটা শক্ত, এই জন্য আমি একটু আগে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য আগে থেকেই ভাতটা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর চিনিটা অপশনাল, যাদের পছন্দ তারা দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দেই নাই। ভাতটা আমি আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন ঝরঝরে থাকে। ফ্রাইড রাইসের জন্য ঝরঝরে ভাতটা খুব ভালো লাগে। কিছুটা পেঁয়াজ শাক আমাদের ঘরেই লাগিয়েছিলাম, নিলাম। ডিমটা আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খুব সহজ একটা খাবার, কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে। যেহেতু বাচ্চাদের জন্য সন্ধ্যায় একটা নাস্তা তৈরিই করতে হয়, আর এই ধরনের ফ্রাইড রাইস তৈরি করে দিলে তো আর কিছুই লাগে না, ওরা অনেকটা খুশি হয়ে যায়। আমাকে বন্তরা বলছে, মা কেমন যেন একটা গন্ধ আসছে। আমি বললাম তুমি একটু বসো, আমি নিয়ে আসছি তোমার জন্য। আমার ফ্রাইড রাইসটি তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এভাবেই ঘরে নাস্তা তৈরি করতে পারেন। আর ঘরে তৈরি খাবারটা যেহেতু স্বাস্থ্যসম্মত, এজন্য বাচ্চাদের জন্য ভালো। আমি প্রায় সময় পেলে তৈরি করি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।